বরকে রেখে আমরা মা মেয়ে ছেলে আমরা একা একাই আজকে ঘুরতে গেলাম। ঘুরতে যাবার পরে আমাদের সাথে কি এক অবাক কাহিনী ঘটলো, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আর আমি তো ভালো আছি। দেখে আমার বাবুদের নিয়ে আমি ঘুরতে গেছি, আর ঘুরতে যাওয়ার পরে এই পিচ্চি বাবুটা দেখে আমার খুব ভালো লাগছে। ও আমাদের সাথে সাথে ঘোরাঘুরি করছে আর আমি তারে ভিডিওই করছি। ও দেখেন আমার মেয়ের সাথে কি সুন্দর করে ঘুরছে, কি মায়া, কি কিউট, তাই না বলেন তো? আমরা যে দোকানে যাচ্ছি ও পিছন পিছন আমাদের সাথে সেই দোকানে যাচ্ছে, আর কি আনন্দটাই না সে করছে। আসলে আমাদের বড় মানুষের চাইতে ছোটদের আনন্দটাই সব চাইতে বেশি। এরপরে চলে গেলাম মোবাইলের দোকানে। এখানে বিভিন্ন রকম মোবাইল আছে, তবে অনেক সুন্দর সুন্দর দামি মোবাইলও আছে। আর মোবাইলের দোকানের পাশেই গেমিং শো। তো এখানে বসে বসে আমার রাজপুত্রটা গেম খেলছে। বাসায় মোবাইলে গেম খেলেও নাকি তার পেট ভরে না। এখানে ওমর প্লাজাতে আসলে এখানে তার গেম খেলতেই হবে। এখন নিশ্চয়ই একদল লোক এসে বলবে বাচ্চাদের গেম খেলতে দিয়েন না, বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। আরে ভাই, আমরা যারা শহরে থাকি তারা খেলার জায়গা পাবে কোথায়? তাদের খেলা মানেই তো মোবাইলে গেম খেলা, তাই না? শুধু ঘুরলে আর গেম খেললেই তো পেট ভরবে না, পেট ভরার জন্য খাবার প্রয়োজন। তাই তো খাবারের দোকানে খাবারের দোকানে এসে দেখি আমার হাজব্যান্ড বসে আছে। আসলে উনি কখনোই আমাদের ছাড়া একা একা কোথাও যায় না। হ্যাঁ, যখন ওনার প্রয়োজন হয় তখন যায়, তাছাড়া তিনি সব সময় কিন্তু আমাদের সাথেই থাকেন। আর আমাদের ছোট ছোট আবদারগুলা তিনি সব সময় চেষ্টা করেন পূরণ করার। ওনারা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম। সব কত সুন্দর জায়গা বলেন তো, অনেক সুন্দর। এবং এই ঝাড়বাতিটা সবচাইতে আমার ফেভারিট। এই ঝাড়বাতিটা যখন নতুন টাঙিয়েছিল তখন এসেছিলাম। এখন তো ধুলো বালি পড়ে অনেকটাই কেমন জানি হয়ে গেছে, কিন্তু যখন নতুন টাঙিয়েছিল তখন চারিদিকে এত আলোর ঝলকানি আর এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আমি ভিডিও করছিলাম আর এইদিকে তারা খাবারের অর্ডার দিয়ে বসে আছে, খাবার কখন আসবে। আর আমার মেয়েটার নাকি আজকে খুব ক্ষুধা লাগছে। আসলে কি জানেন, বাচ্চারা বাসার খাবারের চাইতে বাহিরের খাবার বেশি পছন্দ করে। বাচ্চাদের দই দিয়ে লাভ কি, আমি তো নিজেও পছন্দ করি। বাসার খাবারের চাইতে বাহিরের খাবারই কিন্তু আমার বেশি ভালো লাগে। এই জন্যই নাকি দিন দিন আমি হাতির মতো হয়ে যাচ্ছি। খাবারের জন্য অপেক্ষা করছি আর এইদিকে আমার হাজবেন্ড আবার আমাদের জন্য এই যে মিল্কশেক অর্ডার দিয়েছে আর লাচ্ছি অর্ডার দিয়েছে। এগুলো গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই মিল্কশেক আর লাচ্ছি খেতে কার কার ভালো লাগে বলেন তো? আমার কাছে তো খুবই ভালো লাগে। খাবার আগে এগুলো হলে তো কথাই নেই। এই তো অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ হলো, চলে এসেছে আমাদের মজার মজার খাবার। ইস কি স্পাইসি, দেখেই তো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আজকে আমরা এগুলো দিয়ে রাতের ডিনার করব। চলে আসবেন কার কার এগুলো পছন্দ, চলে আসবেন ওমর প্লাজাতে। আসলে ওমর প্লাজাতে কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর খাবার আইটেমগুলো পাওয়া যায়, এজন্যই আমার ওমর প্লাজাটা একটু বেশিই পছন্দ। আর এখানে অনেক রকমের খাবার পাওয়া যায়, আর এখানকার পরিবেশটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। সবসময় সব কিছু ক্লিন করে এবং দেখেন খাবারগুলো দেখতেই কত সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু অনেকটাই সুন্দর ছিল। আর এই খাবারের সাথে এই ড্রিঙ্কটা আমার খুবই ভালো লাগে। তবে এগুলোর সাথে আমি সবসময় ডিউটা বেশি খাই, কেননা ওটাই আমার সবচাইতে ফেভারিট। আজকে অনেকটাই বকবক করে ফেললাম, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।